Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. I am Sanur Ghazi. I am a student of Sunnah 5. I study Labbaik Cambridge International School. Today the topic of my talk is about 15 hadith. Hadith number 1. Ad-Din Yusrun. অর্থ দিন খুব সহজ সরল। হাদিস নাম্বার 2 মিফতাহুল জান্নাতি সালাহ। অর্থ বেহেশতের চাবি নামাজ। হাদিস নাম্বার 3 মান গাশানা ফালাইসা মিন্না। যে আমাদের ধোঁকা দেয় সে আমাদের মুসলমানদের অন্তর্ভুক্ত নয়। হাদিস নাম্বার 4 আসসালামু ক্বাবলাল কালাম। কথাবার্তা বলার পূর্বে সালাম করো। হাদিস নাম্বার 5 আলাইকুম বিসসিদকি। অর্থ তোমাদের উপর সত্য কথা বলা অপরিহার্য। হাদিস নাম্বার 6 ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমলের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল। হাদিস নাম্বার 7 আত-তুহুরু শাতরুল ঈমান। অর্থ পবিত্রতা ঈমানের অর্ধেক। হাদিস নাম্বার 8 মান ইনতাহাবা নুবুবাতান ফালাইসা মিন্না। যে ব্যক্তি আমাদের কোনো জিনিস ছিনিয়ে নেয় সে আমাদের মুসলমানদের অন্তর্ভুক্ত নয়। হাদিস নাম্বার 9 আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। জান্নাত মায়ের পায়ের নিচে। হাদিস নাম্বার 10 ইজতানিবুল গাদাবা। অর্থ রাগ থেকে দূরে থাকো। হাদিস নাম্বার 11 ইজা সাআলতা ফাসআলিল্লাহ। অর্থ যখন তুমি কোনো কিছু কামনা করো তখন আল্লাহর কাছেই কামনা করো। হাদিস নাম্বার 12 আফদলুল আমালি ইনদাল্লাহিস সালাতু ফি আউয়ালি ওয়াক্তিহা। অর্থ আল্লাহর কাছে সবচেয়ে উৎকৃষ্ট আমল হলো প্রথম ওয়াক্তে নামাজ পড়া। হাদিস নাম্বার 3 তুবা লিমান তাবা কাসবু। অর্থ সুসংবাদ ওই ব্যক্তির জন্য যার উপার্জন হালাল হয়। হাদিস নাম্বার 14 ইযা দাখালতুম বাইতান ফাসাল্লিমু আলা আহলি। অর্থ ঘরে প্রবেশকালীন ঘর বাসিন্দাদের সালাম করো। হাদিস নাম্বার 15 লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মাম। অর্থ চগলখোর জান্নাতে প্রবেশ করবে না। থ্যাংক ইউ।